হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনার অ্যান্ড্রয়েড সেটকে পিসি থেকে স্ক্রিন রেকর্ড করবেন। যারা নতুন ইউটিউবে বিগিনার্স যারা আছেন তাদের জন্য অবশ্যই জরুরি আমার এই টিউটোরিয়ালটি। অবশ্যই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল, কি করে আপনার অ্যান্ড্রয়েড সেটকে পিসি থেকে স্ক্রিন রেকর্ড করবেন। যারা টিউটোরিয়াল বানান তাদের জন্য তো অবশ্যই জরুরি আমার এই টিউটোরিয়ালটা। যারা নতুন, যারা না জানেন তাদের জন্য আমার এই টিউটোরিয়াল। তো যারা দেখবেন, নতুন আছেন, যাদের প্রয়োজন তারা অবশ্যই টিউটোরিয়ালটি দেখবেন, আর যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটি দেখারও প্রয়োজন নাই। তো আমি কথা না বাড়িয়ে আমি এখন আমার টিউটোরিয়ালে চলে যাব। আপনারা ফার্স্ট টাইম একটা সফটওয়্যার আপনার পিসিতে ডাউনলোড করে নেবেন। পিসিতে আপনি ডাউনলোড করে নিলে এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার মিরর গো। তো আপনার ওয়েব ব্রাউজার মজিল্লা ফায়ারফক্স কিংবা গুগল বারের মধ্যে গিয়ে আপনি লিখতে পারেন। আমি মজিল্লা ফায়ারফক্স ওপেন করছি। এখানে আমি আপনাকে আমার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দেব। কম্পিউটারে আপনারা কিভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এটা হচ্ছে এই সফটওয়্যারের লিঙ্ক। তো আমি এটাতে এখন রাইট করব। রাইট করার পর এখন দেখেন যে পেজটা আসছে, মিরর গো অ্যান্ড্রয়েড রেকর্ডার, ঠিক আছে? তো আপনি যদি এইটার মধ্যে ক্লিক করেন, এটাতে হচ্ছে ট্রায়াল ইট ফ্রি, ঠিক আছে? তো আর এটা হচ্ছে বাই নাও। আর যদি আপনি কিনতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি ট্রায়াল ভার্সন ইউজ করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে বন্ধুরা, আমি ক্লিক করলাম, দেখেন আমার ডাউনলোড বক্সটা এসে গেছে। আমি এখন ডাউনলোড করলে হয়ে যাবে। তো আমি এটাকে ডাউনলোড করব না, আমার যেহেতু করা আছে আগে থেকে, ঠিক আছে? তো ওকে, আমি এটাকে ডাউনলোড করব না। না করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন ডাউনলোড এটা হয়ে যায়, হ্যাঁ, সফটওয়্যারটা আপনার যে কোনো জায়গায় সেভ করে নেবেন। সেভ করার পর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন। অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন, হ্যাঁ, বেসিক্যালি ওইভাবেই আপনারা ইনস্টল এটা করবেন, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তো আমি এই সফটওয়্যারটিকে এখন ডাউনলোড করে নিছি, হ্যাঁ, করে ইনস্টল করে দিছি আমার কম্পিউটারে। এটা হচ্ছে আমার কম্পিউটারের জন্য। আরেকটা আমার ডিসক্রিপশন বক্সে এটাও পাবেন, এটা ফর অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। আপনি যদি এই লিঙ্কের থেকে ডাউনলোড করতে চান, আপনার অ্যান্ড্রয়েড সেটে যেই জিমেলটা দিয়ে আপনি প্লে স্টোরটা ওপেন করছেন, সেই জিমেলটা আপনার চাইলে আপনি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে বা জিমেলটা দিয়ে ওপেন করলে ওই কম্পিউটারে ক্লিক করলে আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তখন মোবাইল থেকে ইনস্টল করে নেবেন। আর নয়তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দুটোটা সফটওয়্যার একসাথে ওপেন করবেন, ঠিক আছে? এখন আপনি দুইভাবে এইটাকে ইউজ করতে পারবেন। এক হচ্ছে ইউএসবি কেবল দিয়ে, আর আরেকটা হচ্ছে আপনার ওয়াইফাই দিয়ে। তো ওয়াইফাই দিয়ে না করে ইউএসবি কেবল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? খুব ক্লিয়ার হয়, আর এটা খুব ভালো একটা সফটওয়্যার। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন আমি ইউএসবি কেবলটা লাগাইছি। কানেক্ট করার পর, হ্যাঁ, এখানে সার্চ করতেছে, আমাকে বিশ্রাইতেছে যে আমার অন্য সফটওয়্যারটার ডিভাইসে কোথায় আছে। আমি ডিভাইসে ওপেন করলাম, দেখেন, হ্যাঁ, দেখেন আমার নামটা চলে আসছে এই জায়গায়। এখন কানেক্ট করবে, ঠিক আছে? দেখেন আমার কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে গেছে, এখন দেখেন আমি এটাকে ইউজ করতে পারবো এখন, ঠিক আছে? তো এখন দোনোরা আপনাদেরকে বলছি, আগে আরেকবার বলি, পিসিতে যখন পিসি সফটওয়্যারটাকে অবশ্যই আপনারা একসাথে, মোবাইলের সফটওয়্যারটাও একসাথে করবেন পিসি কেবলটাকে, ইউএসবি কেবলটা লাগানোর পর, ঠিক আছে? এখন দেখেন আপনারা আমার মোবাইলটা এখন আমার স্ক্রিনে এসে গেছে। তো আমি এটাকে কী করব, ফার্স্ট টাইম আপনাকে এটাকে আমি ফুল করে নিব। হ্যাঁ, ফুল করে নিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যখন দুটোটা সফটওয়্যার একটা পিসিতে একটা অ্যান্ড্রয়েড সেটে ইনস্টল দিয়ে দিবেন,
দেওয়ার পর দুটোটা কেবল দুটোটা সফটওয়্যার একসাথে ওপেন করবেন। কেবলটা ইউএসবি কেবল আগে লাগিয়ে নেবেন। করার পর এখানে আপনাকে এখানে এরকম আসবে। এরকম আসলে আপনারা ফার্স্ট টাইম কী করবেন, এটার মধ্যে আপনারা দেখা গেছে যে করবেন, এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর আপনারা যদি আপনাদের মোবাইলে না থাকে, এরকম আমি জানি হয়তো প্রথমত সবার থাকে না, তো না থাকলে আপনারা এরকম অপশনে যাবেন, অ্যাপসে যাবেন, সেটিংসে যাবেন। যদি সেটিংসে যেতে চান তাহলে আপনারা সেটিংসে যাওয়ার পর দেখবেন এই জায়গায় সেটিংসে গেলাম, এটার ভিতরে একটা সেটিং আছে। সেটিংটা না থাকলে ডেভেলপার মোড নামে একটা অপশন আছে, ঠিক আছে। লাস্টে চলে যাবেন, আপনার কানেক্ট বা জেনারেটর বা ডিভাইসের নিচে চলে যাবেন একবারে, ঠিক আছে, জেনারেল। তারপর দেখেন একবার নিচে যায় দেখবেন যে অ্যাবাউট ডিভাইস, এই অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। যদি আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, যদি মনে করেন আপনারা এই ডেভেলপার অপশনটা আপনার উপরে না থাকে, তাহলে আপনারা অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এই জায়গায় আপনার দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে, এই বিল্ড নাম্বার, ঠিক আছে, এই বিল্ড নাম্বার থাকবে। বিল্ড নাম্বারে যাবেন, বিল্ড নাম্বারে গেলে ক্লিক করবেন, বিল্ড নাম্বার, নো নিড। আচ্ছা, বিল্ড নাম্বারে যেতে হবে না, আপনাদের যেতে হবে সফটওয়্যার ইনফো, ঠিক আছে। তাহলে এখন আমি খুঁজতেছি সফটওয়্যার ইনফো। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আপনারা যদি আপনার সেটিংটা করার জন্য যাবেন, অ্যাবাউট ডিভাইস ক্লিক করবেন। অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পর একটু নিচে ঘুরিয়ে দেখবেন কোথায় আপনার সেটিংসে আছে সফটওয়্যার ইনফো। সফটওয়্যার ইনফোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারে 6 থেকে 7টা ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু আপনাদের প্রথম নাই, 6 থেকে 7টা ক্লিক করলে, হ্যাঁ, এখন এটা আপনার দেখেন কি হয়, 1 2 3 4 5 6 7। এই দেখেন নো নিড, ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন ইনেবল, মানে আমার এটা আছে। তো আমরা কি করব, ব্যাকে যাব। ব্যাক করে দেখেন এই অ্যাবাউট ডিভাইসের উপরে চলে আসছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে দেখেন আপনারা এটাকে অন করবেন, অফ থাকবে। বেসিক্যালি আপনার এটাকে অন থাকবে, হ্যাঁ। তো অফ থাকবে, এটা অন করবেন, এখানে ক্লিক করে, হ্যাঁ, এটারে অন করবেন। অন করলে তো দেখেন আপনারা অন করলাম এভাবে, আমি যেভাবে করছি। এইখানে দেখবেন ইউএসবি ডিবাগিংটা বেসিক্যালি অফ থাকে, ঠিক আছে। এটাকে আপনারা অন করে দিবেন। তো অন করে দিলেই বাস যে কোনো মুহূর্তে আপনারা আপনার পিসির সাথে এটা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো এখন বন্ধুরা এটা দেখাইলাম আপনাদেরকে সিস্টেমটা এইভাবে। তো দেখেন আমি যেভাবে দেখাইছি, আপনার কত ক্লিন, আপনি কি করতে চান সব কাজ এখন আপনি আপনার মোবাইলের কাজটা কম্পিউটারে বা ল্যাপটপে অবশ্যই আপনারা করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর আমি আপনাদেরকে আমার কম্পিউটারের জন্য যে সফটওয়্যারটা আমার ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব, ওইখান থেকে আপনি কম্পিউটারে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর যদি মনে করেন আপনারা দেখা গেছে এই মোবাইলেরটা যদি না পান, আপনি এখানে কম্পিউটার দিয়ে দেব। আবার বলে দিচ্ছি, আপনার প্লে স্টোরে যাবেন মোবাইলের সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন, এই প্লে স্টোরে গিয়ে লিখবেন মিরর গো, MIRROR, মিরর গো, হ্যাঁ, স্টেম অ্যান্ড রেকর্ডার, এটাকে ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখেন হ্যাঁ এসে পড়েছে। আমি যেহেতু ইনস্টল আগের থেকেই করে রাখছি, তো যার কারণে আমার ইনস্টল আসে নাই, ওপেন আসছে। তো আমি আপনার এটাকে এখান থেকে ওপেন করতে পারবেন, ঠিক আছে। আমার তো ওপেন আছে অলরেডি, যার কারণে এখন আমি এটারে ব্যাক করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা প্রথম থেকে শুরু করে আমার টিউটোরিয়ালটাকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার টিউটোরিয়ালটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে,
তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর ইনশাল্লাহ দেব। তো আজকে এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি আমি রুহুল আমিন। আল্লাহ হাফেজ।